জয়নগরের দালুয়াখাকির বহুল আলোচিত আগুন কাণ্ডে বড়সড় রায় শোনালো কলকাতা হাইকোর্ট। 2023 সালের সিপিআইএম সমর্থকদের 15টি বাড়িতে আগুন লাগানো হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের মিছিলে অংশ নেওয়া দুষ্কৃতীরাই ওই বাড়িগুলোতে আগুন ধরায়। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার শুনানিতে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়ে 12 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পাশাপাশি তদন্তকারী আধিকারিক ভূমিকা নিয়েও তীব্র ভর্ৎসনা করেন আদালত। এই রায়কে মানুষের অধিকার রক্ষার লড়াই জয় বলে দাবি করেছেন মামলার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তার কথায়, দীর্ঘ প্রতীক্ষার পর দালুয়াখাকির নিরাশ্রয় মানুষ ন্যায় বিচারের পথে এক বড় পদক্ষেপ পেলেন। স্থানীয়দের মত, আদালতের এই নির্দেশ শুধুমাত্র ক্ষতিগ্রস্তদের আশ্বাসই নয়, ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ নজির গড়ল। অপরাধ কিছু নয়, অপরাধ সেই মার্ডার হয়েছে। আমরা 8টার পরে শুনেছি যে সেই সাইফুদ্দিন মার্ডার হয়েছে কামারিয়া। আর দলুয়াখাকি এসে হঠাৎ কোথায় কিছু নেই, আগুন, ঘর বাড়ি ভাঙচুর, আগুন, আচ্ছা, ঘর দোর লুটপাট। তারপরে কতদিন পার হয়ে গেল? তারপরে এই 2 বছর বিগত হয়ে গেল, এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। তাদের কেন হয়নি? তারা শাসক দলে আছে, শাসক দলের লোক, সেই কারণে হয়নি। এই ছাড়া আর আমরা কি বলবো বলো? আইন বলে পশ্চিমবাংলা কিছু আছে? হাইকোর্টে তো বিষয়টা, হাইকোর্ট বলছে যে ব্যবস্থা নিতে হবে এখন। তা হাইকোর্ট যদি ব্যবস্থা নেয় তাহলে আমরা খুশি হব। আপনারা কি চাইছেন? আমরা চাই আমাদের এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, ক্ষয়ক্ষতি পূরণ হলে আমরা সেইটি সন্তুষ্ট হব। দীর্ঘ 2 বছর ধরে কোনো রকমের কোনো তদন্ত হয়নি। অ্যাবসলিউটলি পারফর্মটারি ইনভেস্টিগেশন, ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য দীর্ঘদিন ধরে মামলা চলছিল। দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যে আয়ো কাজ করছিলেন, যে আয়ো তদন্ত করছিলেন, সেই আয়োকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে।